বিয়ের পর থেকে শুধু খেয়েই চলেছি। তো বালা ছদ্মবেশী বন্ধুরা, কি বলবো, আবারও একটা কিন্তু নতুন ভিডিও আনলাম। কাকে নিয়ে না, এটা নিয়ে দ্বিতীয়বারের ভিডিও। সেটা হচ্ছে আমাদের কাঞ্চদা আর সিময়িদিকে নিয়ে। কেন কি বালা, সবে বিয়ের মরশুম মিটেছে কাঞ্চদা এবং সিময়ির। তারপরে কাঞ্চদা এবং সিময়ির মনের মধ্যে কি প্রভাব এবং কাঞ্চদার মধ্যে কি প্রভাব পড়ে, সব থেকে বেশি এটা ইম্পর্টেন্ট। তো সেসব নিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিও। তো হ্যালো ওয়ালা ছদ্মবেশী বন্ধুরা, ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? তো দেখো, মানুষ বুড়ো বয়স হোক কম বয়স হোক যে বয়সই হোক না কেন, বিয়ের পর খাবে না সেটা তো হয় না। কিন্তু সিময়িদি ডাইরেক্ট অভিযোগ করছে কি, বিয়ের পর থেকে শুধু খেয়েই চলেছি। তো বালা ছদ্মবেশী বন্ধুরা, এখানে কিন্তু জুম্মা বিয়ে সবে মিটেছে। এখন তো 4 নম্বরের কোনো গল্প এই মুহূর্তে নেই। তার জন্য কিন্তু বরা প্রেমের দাম্পত্য জীবন অতি সুখের হয়ে উঠেছে। আর লেবু লঙ্কা ঝুলিয়েছে কিনা জানি না, কারণ আমাদের তো তীক্ষ্ণ নজর তো রয়েই যাচ্ছে। তো যাই হোক, এখানে আমরা দেখছি সিময়িদিকে কিন্তু বড্ড বেশি কেয়ার করতে কাঞ্চদাকে, আর ভয়টা বালা শুরু হচ্ছে কিন্তু এখান থেকে। তো যাই হোক, আমরা একটু আগে সিময়িদির সেই লুকটাকে দেখে নি, যে লুকটার জন্য অবশ্যই 53 বছর বয়সী কাঞ্চদা এত উঠে পড়ে লেগেছিল। এত বুদ্ধি। ওহো, দারুণ দারুণ। এই লুকটার জন্যই কিন্তু কাঞ্চদা পাগল ছিল, বাকি তো তোমরা বলা এমনি বুঝতে। তো যাই হোক, এবার আমরা দেখবো কাঞ্চদার প্রতি সিময়িদির এত কেয়ার, মানে না দেখলে বিশ্বাস করা যায় না। একটু দেখো। কি খেয়েছো আজকে খাবার ডিনারে? কি মোহব্বত, আহারে। ওরে বাবা, মানে বয়স কম হোক বা বেশি, কেয়ার তো করবই, কারণ তোমায় যে আমি বড্ড ভালোবাসি। আর কে কেয়ার করছে আমাদের এই সিময়িদি? তোমার আন্ডা তড়কা, রুমালি রুটি আর চিকেন চাপ। মানে ছদ্মবেশীরা কি বলবো, কি খাওয়া দাওয়া করছে সেটাকেও কিন্তু ভিডিও করে জানাতে হচ্ছে। তবে তো বোঝা যাবে যে তোমরা যতই আমাকে এরম ভাবে সমালোচনা করো কেন, মানে আমি যে আমার স্বামীকে কত কেয়ার রাখছি সেটা তো দেখাতে হবে। কিন্তু নতুন নতুন এসব অনেক হয়। আর একটু দেখি না কেমন। আর কি খাবার কথা ছিল? বলো বলো বলো, কি খাবার কথা ছিল? মানে খাবার জিনিসই বলবে কিন্তু, কেন কি এটা ভিডিও হচ্ছে। আর এখন আবার আমার জন্য কি নিয়ে এসছো? বলো, মানে মানে কি বলবো ছদ্মবেশীরা, ভরা ন্যাকামো দেখছো তো, দেখতে থাকো দেখতে থাকো। বিয়ের পর যা হয়, মানুষ ঘোল খাচ্ছি, মানে আমি খাওয়াচ্ছি ওকে। হ্যাঁ, খাও খাও, ঘোল খাওয়াও, আরো যা যা আছে খাওয়াতে থাকো, কোনো অসুবিধা নেই। মানে এটুকু তোমরা ভিডিও মানে এটুকু প্রমাণ করতে পারছো যে তোমরা যতই আমাদের মানে সমালোচনা করো না কেন, রোস্ট করো না কেন, আমরা দেখো দুজন একে অপরের কত কাছে, কত ভালো আছি, মানে ভালো। কিন্তু ছদ্মবেশীরা, এবার আমরা যেগুলো দেখবো এগুলো বলা বড্ড বেশি বেমানান। কেন কি জীবনে প্রথম লাইভে আসছে কাঞ্চদা, তাও সিময়িদির হাত ধরে, মানে কতটা ক্রেডিট দিচ্ছে সিময়িদিকে ভাবা যায়। মানে পুরো মেয়ের মতো যত্ন করছে। তো যাই হোক, ওই সামনে আবার তোমরা যেন ভেবো না, যত্নটা আমরা দেখি। লাইভ হচ্ছে। ও নমস্কার, আজকে আমি প্রথমবার লাইভে। হ্যাঁ বালা ছিঁড়ে বোঝা বেঁধে ফেলেছো একদম। প্রথমবার লাইভে এসেছো সিময়িদির হাত ধরে, তা কি হয়েছে শুনি। এই সবে অষ্টমঙ্গলা আমাদের শেষ হয়েছে, এবার আরও এগিয়ে যেতে হবে। আপনারা পাশে থাকবেন। হ্যাঁ, আমরা তো চিরকালই মানুষের পাশে থাকি, কিন্তু এখন ব্যাপার হচ্ছে কোশ্চেন বলা একটা এরকম বড় রয়েই যাচ্ছে। তুমি আজকে যে মানুষটার পাশে বসে আছো তার পাশে কি চিরকাল থাকবে? যদি বলা উত্তরে হ্যাঁ হয়, আর হ্যাঁ হলেও বলা বিশ্বাস করা যাবে না। পরে বলো, পরে পরে পরে। সবাই শুনলে হয়তো হাসবেন আপনারা,
আমি কোনো ছবি কিভাবে পোস্ট করতে হয় এই ফেসবুক এবং এতে জানি না। তো বালা ছদ্মবেশীরা, আমি ওই একটা কথা খুব মাঝে মাঝে বলি, জানি না কেন আমার মাঝে মাঝে বড্ড বেশি নিজেকে নেকা চোদা মনে হয়। তোমাদেরও নিশ্চয়ই মনে হচ্ছে, জানি। তা যাই হোক, আমাদের কাঞ্চদা আর কি বলছে। এবার তো অনেক সময় ও বলে যে একটা ফেসবুকে এই ছবিটা পোস্ট করো, আমি পোস্ট করতেই জানি না, কি করে কমেন্ট লিখতে অনেক কষ্ট করে শিখেছি। আমি বিশ্বাস করি না। বালা ছদ্মবেশীরা কি একই কথা দুবার ধরে বলবো বলো তো? বড্ড বেশি নেকা চোদা মনে হচ্ছে, মানে আমার নিজেকে। এই যে অনেকে দেখি এরকম ভাবে পড়েন, কিভাবে পড়েন আমি জানি না, বুঝতে পারি না। এরম ভাবে কি করে পড়ে সেটাও জানে না কাঞ্চদা। মানে আমি কি বলবো, কাঞ্চদা প্রণাম নিও, তুমি ভালো থাকো। হ্যাঁ, ঠিক যে আমি ক্যামেরার সামনে যতটা সাবলীল, আমি কেন জানি না এই ক্যামেরাটার সামনে আমি অতটা সাবলীল নই। তাতে কি হয়েছে? এই ক্যামেরাটার সামনে আমরা সাবলীল, তুমি নাইবা হতে পারো। ওই জন্যই তো সাবলীল ভঙ্গিতে আমাকে এত খাতির যত্ন করছি। তুমি এরকম বড় মাপের ক্যামেরার সামনে সাবলীল, সেখানে বাবু গো আমার কি বিয়ে হবে না? আর আমরা বলা এই ক্যামেরাটার সামনে সাবলীল। কেমন লাগছে কাঞ্চদা? তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। আর বালা ছদ্মবেশী কি বলবো, নতুন বিয়ে করেছে তো, এটা হয় নতুন ড্রাইভার বেশি হর্ন মারে, তো এটা স্বাভাবিক, এটা কাঞ্চদার দোষ নেই। কিন্তু হ্যাঁ, এই যে কাঞ্চদা এবং সিময় দুজনের লাইভ থাকা অবস্থায় যখন তাদের রিকোয়েস্ট করছে, এরা সেটাও জানে না ওটা অ্যাকসেপ্ট করলে কি হবে। ওদের মতো মানুষ যারা বালা সিরিয়াল সিনেমা করে, তারা জানে না ওটা অ্যাকসেপ্ট করলে কি হবে। এটা ঠিক, সবার সব কিছু জানা সম্ভব নয়, আমরা অনেক কিছু জানি না, কিন্তু ওইটা অ্যাকসেপ্ট করলে কি হবে সেটা জানি না। তার ফলে কিন্তু দেখা দিয়েছে একজন চরম ভক্ত সিময়ীর। কি বলছে? খুব ভালো থাকো, রিকোয়েস্টটা পাঠালাম এটার জন্যই। কারোর কথায় কান দেবে না, জাস্ট নিজের মতো এনজয় করো। তো বোঝা যাচ্ছে এটা লাকি ড্র এর মাধ্যমে অ্যাকসেপ্ট হয়ে গেছে, আর এই ফ্যান কিন্তু বনবন করে ঘুরতে আরম্ভ করেছে এবং টোটালটাই কিন্তু লজ্জার সাথে বলছে। কি বলবে, মানে ওনার মনে হচ্ছে যে কি করতে বলা বিয়ে করলে, কিন্তু ওটা বলতে পারছে না, কারোর কথায় কান দেবে না। খুব ভালো থাকো। আমি আপনাকেও বলতে চাই, আপনারও এরকম 30-40 বছর বয়স, বাড়ি একটা কোনো স্বামী যাতে আপনি পান। আর যারা আমাদের বিয়ে নিয়ে আফসোস, ক্ষোভ, রাগ প্রকাশ করছেন, কি করবো বলুন তো? মানে ছদ্মবেশীরা, এরা আর যাই হোক, এইসব মানে আমাদের মতো এইসব রোস্টারদের ভিডিও বা এরকম সমালোচনা যারা করছে এটা নিয়ে গঠনমূলক, তাদের ভিডিওগুলো নিশ্চয়ই দেখছে। তাই কিন্তু সিময়ীদির এই আক্ষেপ করার কিছু নেই। আমি তো এর আগের ভিডিও তোমাদের বলেছি, তোমরা চিরজীবন একসাথে সংসার করতে থাকো, এটার জন্য আমাদের শুভেচ্ছা অবশ্যই থাকবে। কিন্তু ওই কিছুদিন পর যদি দেখি 4 নম্বর খোঁজাখুঁজি চলছে, সেখানেই তো একটা কথা এসে যায়, তাই নয় কি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আচ্ছা, আমরা এবার যেতে যেতে শুনে নেব সিময়ীদির এই যে বিয়ে তো এখন হয়ে গেছে, পরের জার্নিটা সিময়ীদির কাছে কেমন এক্সপেরিয়েন্স, সেটা আমরা সিময়ীদির মুখে শুনি। ফ্যান্টাস্টিক জার্নি, আমি করে বুঝছি। এখন বিয়ের আগে তো প্রেম করতে পারিনি, তাই বরের এখন অনেক ভালোবাসা পাচ্ছি। এই দেখো, এইসব মিথ্যে কথাগুলো বললে আমাদের কিন্তু একটুখানি অসুবিধা হয়, তার জন্য আমাদের কিন্তু এখানে আসতে হয় মাঝে মাঝে। কেন কি, এই ক্যামেরার সামনে আমরা যথেষ্ট সাবলীল। বিয়ের আগেও প্রেম করেছো, তবেই তো এরকম পজিশনে তুমি আগে বিয়ে করতে পেরেছো। তো যাই হোক, তুমি তোমার মিথ্যা নিয়ে থাকো, আর কাঞ্চদাকেও নিয়েও থাকো, চিরজীবন থাকো। আর ছদ্মবেশীরা, ভিডিওটা ভালো আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করতে একদমই ভুলো না। মূল্যবান মতামত যদি ভালো থেকে থাকে টুক করে কমেন্ট করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই আরো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ভিডিও। ততক্ষণের জন্য হৃদয় ভার করে দিলাম, নমস্কার নিও।